অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেন 1847 সালে আমাদের এই লাহিনী পাড়ায় নানি বাড়িতে জন্মগ্রহণ করেন। তারপর প্রথম বিবাহ, তার প্রথম স্ত্রী আজিজুন নাহার, এখানেই তিনি সংসার পেতেছিলেন। সেই সংসারকালীন তার ছিল 2 ছেলে 3 মেয়ে। তার 2 ছেলে এখানে ছোটবেলাতে মারা যায়, আর 3 মেয়ের মধ্যে 2 মেয়েও মারা যায়, আর 1 মেয়ে পরে কলকাতাতে ওনার সঙ্গে চলে যায় আর ফিরে আসেনি। তার প্রথম স্ত্রীর কবর এখানে রয়েছে আজিজুন নাহারের। দেখলাম তিনি ব্যবহৃত পালকি এবং ঢাল, তার হাতের ব্যবহৃত এই বদনা আরো অনেক যন্ত্রপাতি তার নিজ হাতে ব্যবহার কিছু দেখা গেল। একটা অনুষ্ঠান হয়, নাটক, গান বাজনা, মীর মোশাররফের বাস্তবিতা। বছরে 2 দিন অনুষ্ঠানটা হয়। মোটামুটি লোকজন হয়। নভেম্বরের 13 এবং 14 তারিখে অনুষ্ঠানটা হয়। অন্যান্য সময় সেরকম পর্যটক আসে না, কিন্তু নাম আছে। অনেক বাসে দেখা যায় যে বিভিন্ন সময় যে মীর মোশাররফের বাস্তবিতায় পিকনিকে আসছে, কিন্তু সেরকম পিকনিকের পরিবেশ নাই। হচ্ছে মীর মোশাররফের লেখা হচ্ছে নাটক হয়। হ্যাঁ জি, আমরা আসি, প্রচুর লোক হয় কিন্তু জায়গা দিতে পারে না। এখানে মিনির বাস্তব ভিটার পাড়ার জায়গা খুবই কম, সীমিত, কিন্তু লোকজন প্রচুর লোকজন হয় আসে, যাতে এখানে বসার জায়গা পায় না, এত পরিমাণ লোক হয়। তো চাই এখানে উন্নয়ন চাই, কিন্তু এখানে তো উন্নয়ন কোনো সরকারি করে না। অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের যে 2 দিন ব্যাপী জন্মবার্ষিকী অনুষ্ঠান হতে যাচ্ছে, এখানে এই 2 দিনে মানুষের অনেক উপস্থিতি দেখা যায়, যেহেতু এখানে নাট্য অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু এই 2 দিন অনুষ্ঠানের পরে এখানে সারা বছর আর কোনো মানুষের বা সরকারি ভাবেও বলেন আর মানে কোনো ধরনের অস্তিত্ব এখানে থাকে না। মীর মোশাররফ হোসেনের আমরা পঞ্চম পুরুষ আর কি, পঞ্চম পুরুষের স্ত্রী আর কি। এখানে জাদুঘরে উনি যেসব জিনিস ব্যবহার করতেন ওগুলো আছে, উনার হাতের লেখা আছে, উনার ব্যবহৃত জিনিসপত্র আছে, উনার ছবি আছে, অন্যান্য কবিদের ছবি আছে এখানে আর কি। কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় অমর কথা সাহিত্যিক কালজয়ী ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেনের বাস্তবিতায় তার 178তম জন্মবার্ষিকীর যে অনুষ্ঠান, সেটি 13 এবং 14 নভেম্বর 2025 উদযাপিত হবে। 13 তারিখ সন্ধ্যায় প্রোগ্রাম আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। তারপর জেলা শিল্পকলা একাডেমির একটি পরিবেশনা থাকবে, এবং এবার বিশেষ আকর্ষণ যেটি, সেটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের কালজয়ী উপন্যাস জমিদার দর্পণ পালার পূর্ণ মঞ্চায়ন এটি অনুষ্ঠিত হবে।